চা খেতে খেতে বাবা পরিবেশটা বেশ ভালোই এনজয় করছিল, কারণ সামনেই ছিল ময়ূর। ওই যে বলেছিলাম ময়ূর ভীষণ অ্যাভেলেবেল ওখানে। সৌভিকের সাথে বেরোনোর আগ মুহূর্ত পর্যন্ত এই জিনিসটা আমরা এনজয় করছিলাম। আর ফিরে আসার পরে বাবাকে দিয়ে দিল গিফটটা, আর এই সুন্দর আদিয়োগীর মূর্তিটাই দিয়েছিল। তারপর বাবা কেক কাট করলো, আর কেকটা যখন কাট করবে তখন মানে জাস্ট দেখো যে ক্রিম কতটা। ওখানকার কেক মানে খেতেও ফালতু, দেখতেও ফালতু। আর আমিও কেক কাট করছিলাম, ভেবেছিলাম যে বার্থডেটা এবার সেভাবে সেলিব্রেট করবো না, কারণ মন মেজাজ ভালো ছিল না খুব একটা। আগের বার আমার বার্থডের দিনকেই আমার মা প্রথম হসপিটালে গেছিলো, আর সেটা 1 মাসের জন্য ছিল সেখানে। তারপর অপারেশন হলো, বাড়িতে আসলো, কিছুদিনের মাথায় মা মারা গেছে। তো এই দিনটা আমি মানে আমার ভীষণ স্পেশাল হওয়া সত্ত্বেও স্পেশাল না। তো যাই হোক, কেক ফেক কাট করলাম আমরা। ওই যেহেতু ওখানে ছিলাম তো সেই জন্যই খাওয়া দাওয়ার প্ল্যানও করা হয়েছিল। বিরিয়ানি করা হয়েছিল, চিলি চিকেন একটুখানি চিকেন ছিল তো সেটা দিয়ে একটু চিলি চিকেন করা হচ্ছিল।